মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাটা আজও অনেকের কাছেই অস্বস্তিকর, কিন্তু যত দিন যাচ্ছে ততই আমরা বুঝতে পারছি যে মানসিক স্বাস্থ্য ঠিক রাখাটা শারীরিক স্বাস্থ্যের মতোই জরুরি। বিষণ্ণতা, উদ্বেগ, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এই শব্দগুলো আজকাল প্রায় শোনা যায়, কিন্তু এগুলোর গভীরতা ঠিক কতটা হতে পারে, কিভাবে বুঝবেন কেউ মানসিকভাবে সংকটে আছে, কখন পেশাদারদের সাহায্য নেবেন, আর পরিবার হিসেবে কিভাবে সাহায্য করবেন, চলুন জেনে নেওয়া যাক। যে ধরনের লক্ষণের দিকে নজর দেবেন। মানসিক সমস্যার লক্ষণগুলো অনেক সময় এতটাই সাধারণ হয় যে আমরা তা অবহেলা করি, কিন্তু এই ছোট ছোট লক্ষণই বিষণ্ণতা বা ডিপ্রেশন, উদ্বেগ বা অ্যাংজাইটি ও পিটিএসডির মতো বড় সমস্যার ইঙ্গিত দেয়। তাই নিজের ও কাছের মানুষদের আচরণগত পরিবর্তনের দিকে খেয়াল করুন। যে লক্ষণগুলো চিন্তার কারণ হতে পারে: সবসময় ক্লান্তি বা শক্তির অভাব বোধ করা, আগে খুব ভালো লাগতো এমন বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলা, ঘুমের সমস্যা হয়, একেবারে ঘুম আসে না, নয়তো সারাদিন ঘুমিয়ে কাটান বা ঝিমুনি, হঠাৎ ক্ষুধা কমে যায় বা বেড়ে যাওয়া, নিজেকে মূল্যহীন মনে হওয়া, আত্মহত্যা বা নিজের ক্ষতি করার কথা ভাবা, আপাত দৃষ্টিতে ছোট বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা হওয়া, হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ঘাম হওয়া বা শ্বাসকষ্ট হওয়া, ডাক্তারি ভাষায় একে বলা হয় প্যানিক অ্যাটাক, কোনো কিছুতে মনোযোগ দিতে অসুবিধা হওয়া, সবসময় এক ধরনের অস্বস্তি ও ভয় কাজ করা, অতীতের কোনো দুঃসহ স্মৃতি বারবার মনে আসা বা দুঃস্বপ্ন দেখা, সেই ঘটনার কথা মনে হলেই ভয় বা আতঙ্কে কেঁপে ওঠা, মানসিক আঘাতের কথা এড়িয়ে চলা বা কোনো কিছুতে অনুভূতিহীন হয়ে যাওয়া। ডাক্তার বা কাউন্সিলরের সাহায্য নেবেন কখন? মানসিক সমস্যা নিয়ে লজ্জা বা ভয়ের কিছু নেই। যখন দেখবেন যে এই লক্ষণগুলো দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে, তখনই মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। যেমন কাজে বা পড়াশোনায় মনোযোগ দিতে অসুবিধা হলে, ব্যক্তিগত সম্পর্কগুলোর উপর প্রভাব পড়লে, শারীরিক সমস্যা যেমন মাথা ব্যথা, পেটে ব্যথা ইত্যাদি ঘন ঘন দিনের সময় কেড়ে নিতে থাকলে, আত্মহত্যার চিন্তা বা আত্মঘাতী আচরণ দেখা দিলে অবশ্যই দ্রুত সাহায্য নিতে হবে। সময় মতো চিকিৎসা না করলে যেসব দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে: দীর্ঘস্থায়ী বিষণ্ণতা, বিভিন্ন শারীরিক রোগ যেমন মাইগ্রেন, হৃদরোগ, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়, ক্রমাগত উদ্বেগ, উচ্চ রক্তচাপ ও হজমের সমস্যা সৃষ্টি করতে পারে, এমনকি হার্ট অ্যাটাকের মতো ঘটনাও ঘটতে পারে। পিটিএসডি এটি ব্যক্তির সামাজিক ও ব্যক্তিগত জীবন ধ্বংস করতে পারে এবং দীর্ঘমেয়াদে অন্যান্য মানসিক রোগের কারণ হতে পারে। পরিবারের কারো মধ্যে এমন লক্ষণ দেখা দিলে কি করবেন? পরিবারের সদস্যদের সচেতনতা ও সহযোগিতা মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তির ভালো থাকার প্রধান কয়েকটি উপায়ের একটি। মানসিক সংকটের লক্ষণগুলো যদি আপনার পরিবারের বা বন্ধুদের কারো মধ্যে দেখেন, তাহলে আপনার দায়িত্ব তাকে সাহায্য করা, কারণ আক্রান্ত ব্যক্তি অনেক সময় নিজে থেকে সাহায্য চাইতে পারে না। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.bd এবং ডেইলি হেলথের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।